হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। তো তোমাদের রিকোয়েস্টে আমি পুজোর শপিং নিয়ে ব্লগে ছাড়লাম। তো এই যে শাড়িটা আমি খুলছি, এই শাড়িটা দেখো, শাড়িটা খুবই সুন্দর, দুধে আলতা কালার। এটা হচ্ছে ওর নিচের পাড়, মানে চওড়া পাড়টা নিচের দিকে, আর এই যে সরু পাড়টা এটা হচ্ছে মানে বুকের দিকে পড়বে। আমি উল্টোভাবে ধরেছি। এই যে অল বডি ছোট ছোট বুটি করা, এইটা হচ্ছে অল বডি কাজ করা। শাড়িটা খুবই সুন্দর, খুবই সফট আর খুবই সুন্দর দেখতে। এটা আমার ননদ দিয়েছে। আমার ননদ হচ্ছে প্রতি বছরই দেয় পুজোতে। এবার হচ্ছে আসলে শাড়িগুলো ভাঁজের আগে আমি খুলেছিলাম, খুলে দেখে নিয়েছিলাম বলে আমার ভাঁজ পুরো ওলট পালট হয়ে গিয়েছে শাড়িটা। তো এবার হচ্ছে আমার ননদ তার ভাইকে দিয়েছে, মানে আমার বরকে দিয়েছে। দেখো, এটা হচ্ছে হাফ প্যান্ট, কারণ ফুল প্যান্ট কিনতে তার প্রবলেম হয়, কিনতে পারে না, মানে অসুবিধা হয়। তো হাফ প্যান্ট দিয়েছে। আর এটা খুব সুন্দর একটা, এই যে দেখো, খুব সুন্দর কালার, খুব সুন্দর, মানে স্ট্যান্ডার্ড কালার, ভদ্র কালার, দারুণ লাগছে গেঞ্জিটা। এটা হচ্ছে আমার ননদ তার ভাইকে দিয়েছে, মানে আমার বরকে দিয়েছে। তো এটা দেখানো কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের দেখাবো আমি কি কিনেছি, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো। আসলে পুজোর শপিংটা আমি অনেকটাই লেট করে করি, কারণ আগে থেকে কিনলে পরে যেন মনে হবে যে আমার কাপড়গুলো হয়তো পুরনো হয়ে গেছে, এইগুলো সব নতুন নতুন হয়তো ফের মানে মার্কেটে বেরিয়েছে। সেই জন্য আমি লেট করেই কিনি, প্রতি বছরই লেট করে কিনি। তো শাড়িটা দেখো, এটা হচ্ছে কালো কালার। তো এইটা হচ্ছে অল বডি ফুল। শাড়িটা আসলে ভাঁজ পুরো খুলে গেছে, তো পুরো ওলট পালট হয়ে গেছে। এইটা হচ্ছে ব্লাউজ পিস। এটা ছোট ছোট ফুল করা, লাল আর মানে গোল্ডেন কালারের মধ্যে ফুল। আর এই দিকেরটা হচ্ছে আঁচল। এই দুটো জয়েন্ট আছে, কেটে নিতে হবে। আর এটা হচ্ছে অল বডি কাজ করা। শাড়িটা খুবই সুন্দর। এইটা আমি নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মারও এটা পছন্দ ছিল, তো এইটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, মিশো থেকে। শাড়িটা খুবই সফট, খুবই হালকা, খুবই সুন্দর শাড়িটা। তো এবার তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে আমি আমার দিদির মেয়ে। আমার দিদির মেয়ে খুবই ছোট, 10 মাস বয়স। তো তার জন্য আমি এই মানে টাক স্যুটটা নিয়েছি, নিচে মানে পুরো পা থেকে মাথা পর্যন্ত, ওপরে ফিতে বাঁধা কাঁধের কাছে, আর নিচের দিকে একটু প্যান্ট সিস্টেম মতো। জামাটা খুব সুন্দর দেখতে, আমার দেখেই পছন্দ হয়ে গেছিলো। এটা হচ্ছে আমার বোনপোর জন্য, কালারটা হচ্ছে এই কালার। এটা আমার বর পছন্দ করেছে ওর জন্য। আর এই জামাটা হচ্ছে আমার দিদির মেয়ের জন্য, মানে বোন আর বন্ধুর জন্য, এই বাচ্চাদের জন্য এই গল্পটা কিনেছি। আর এই জামাটা হচ্ছে আমার মামার মেয়ে, মানে আজকে তার জন্মদিন। তো আমি সেই একটু পরেই যাব, এখন বাইরে বৃষ্টিও হচ্ছে, 3:30 বেজে গিয়েছে, একটু পরে আমি ওখানে যাব। এই যে কাপ্তান টপ, আর এটা হচ্ছে তার স্কার্ট। 5 বছরের আমার বোন হচ্ছে, 5 বছরের ওর জন্মদিন। তো ওর জন্মদিন উপলক্ষে এটা আমি ওকে গিফট করবো। জামাটা খুব সুন্দর, এখন নতুন স্টাইলের উঠেছে এই জামাটা। আরও অনেক রকম আছে, অনেক রকম ডিজাইনের। তো আমার এইগুলো বেশি ভালো লাগে, বিশেষ করে এই পমের জন্য বেশি ভালো লাগে আমার জামাগুলো। আচ্ছা, এইটা হচ্ছে আমার দিদা। হ্যাঁ, এটা হচ্ছে আমার দিদার জন্য। আমি আজকে মার বাড়ি যাবো, দিদার জন্য আমি এই শাড়িটা নিয়ে যাবো। এটার জন্য আমার এই শাড়িটা আমার দিদা। এটা হচ্ছে পাড়, এটা হচ্ছে ফুল। এই শাড়িটা আমার দিদাকে দেবো, পরে বাঁধবো, এখন থাক চটপট দেখিয়ে দিই। আর এই শাড়িটা হচ্ছে, এই শাড়িটা আমি আমার মার জন্য কিনেছি। লাল আছে, একটা আছে, কালারটা এত পছন্দ হয়ে গেছিলো, দেখে আর সামলাতে পারলাম না। আরও অনেক শাড়ি দেখছিলাম, সেই শাড়িগুলো আমার একটুও পছন্দ হচ্ছিল না। তো মায়ের জন্য এই শাড়িটা নিচ্ছি। এবার অন্য সময় আরেকটা ভালো দেখে দাম দিয়ে ভালো দেখে একটা কিনে দেবো। আর এটা হচ্ছে আমার বাবার জন্য, এটা আমার বাবার জন্য, এটা আমার মার জন্য, এইটা আমার দিদা। এবার
এই শাড়িটা হচ্ছে আমার একটা দিদিমা, মানে আরেকটা দিদিমা আছে, তো আমার ননদের দিদি শাশুড়ি, তার জন্য কিনেছি এই শাড়িটা। এটা ওই একই রকম দাম। আর এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি, এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে ওপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে, পুরো অল বডি এই ফুলগুলো পুরো অল বডি কাজ। শাড়িগুলো আমি পুরোটা এখন খুললাম না, কারণ হাতে অত গোছানোর আমার এখন সময় নেই। আমি বেরিয়ে যাব, মার বাড়িতে যাব, মাকে গিয়ে দিয়ে আসবো, সেই জন্য তাড়াহুড়ো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন হাতে অত সময় নেই, একদমই সময় নেই। আর এই যে এই ড্রেসটা আমার বর আমাকে কিনে দিয়েছে। এই যে প্লাজো সেট কুর্তি, প্লাজো সেটের কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে। ডোরা ডোরা দাড়ি আছে, এই দিকেও পিঠের দিকেও ডোরা ডোরা দাড়ি, দেখতে পাচ্ছ? বুঝতে পারছি না, দেখো পুরোটাই মানে কাজ করা, খুবই সুন্দর কুর্তিটা, কাপড়টাও খুবই সফট, খুবই নরম। আর এটা হচ্ছে ওর সঙ্গে ওর প্লাজো সেট, প্লাজো সেট। তো এখন গোছানোর একদম সময় নেই, খুব তাড়াহুড়ো করছি, এখনো কেনাকাটা শেষ হয়নি, আরও দোকানে যাব অন্য সময়। মানে প্রচণ্ড রাত হয়ে গেছিলো, এই করাটাই কিনতে কিনতে প্রচুর রাত হয়ে গিয়েছিলো, আর কেনার একদম সময় পাইনি। আবার একটা ব্লাউজ কিনতে হবে, গোল্ডেন কালারের জুয়েলারিগুলোও কিনতে হবে। বেশি জুয়েলারি কিনবো না, যদি পছন্দ হলে ভালো লাগলে একটা কিনে নেবো। তার তোমাদের এবার কোনগুলো সব থেকে বেশি, কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্টে জানিও। আমার দেখানোর জন্য খুব রিকোয়েস্ট করছিলাম, আমি সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই একটা শাড়ি, এই শাড়িটা আমি নিয়েছি মিশো থেকে। এটা হচ্ছে কোমর, এটা হচ্ছে পাড়, আর এই ডিজাইনটা খুব সুন্দর। আঁচলের কাছে আবার পম লাগানো, এই যে আঁচল দুদিকে পম লাগানো আছে। এই কালারটা হচ্ছে অ্যাশ কালার, মানে অ্যাশ কালার, মানে কতটা হচ্ছে পেন্সিল কালার, সেটা। এরকম কালারের শাড়ি আমার একটাও নেই, সেই জন্য ভাবলাম যে শাড়িটা পছন্দও হয়ে গেছে, তা ভাবলাম এরকম একটা শাড়ি তাহলে নিয়ে নেওয়া যাক পুজোতে। আর এইটা ব্লাউজটা আমি বানিয়ে নিয়েছি, পাড়ের ডিজাইনের ব্লাউজের এটা আমি বানিয়ে নিয়েছি। এতদিন মানে টেলার্সে ছিল, আজকেরই নিয়ে এসেছি, সেই জন্য আজকেরই আমি দেখিয়ে দিলাম তোমাদের। কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। তো এবার আমার একটা গোল্ডেন কালারের ব্লাউজ কেনা বাকি রয়েছে, আর একটা গলার চকার কিনবো গোল্ডেন কালারের। বেশি কিছু আর কিনবো না, জুয়েলারি মোটামুটি আমার রয়েছে পরার মতো। আর পুজোতে শুনতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, বেরোতে পারবো কি না জানি না, সন্দেহ রয়েছে, সেই জন্য মানে বেশি কিছু কিনবো না। তা ভাবলাম পরে কিনবো, আস্তে আস্তে পরে, ও কালী পুজোর সময় কিছু কিনবো এরকম ভেবে রয়েছি। আর মার জন্য আমি পরে একটা ভালো দেখে শাড়ি কিনে দেবো, মনটা খুব খারাপ লাগছে মাকে ছাপা শাড়ি দিয়েছি বলে, তো পরে আমি ভালো দেখে আরেকটা শাড়ি আমি মার জন্য কিনে দেবো। মানে দূরে কোথাও যাওয়ার তেমন কোনো ইচ্ছা আমার নেই অলরেডি, কারণ প্রচণ্ড গরম দিচ্ছে, এই গরমে মানে একদম ভালো লাগছে না। ভাবছি কাছাকাছি একটু ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, তো বেশিক্ষণ আমি আবার বেশি রাত জেগে ঠাকুর দেখতে পারি না, প্রচণ্ড শরীর খারাপ লাগে গরমের মধ্যে। মানে একটা বছর তো এমন হয়েছে যে সারা রাত জেগে মানে এরকম ঘুরে ঘুরে সবাই ফ্যামিলি সবাই এরকম ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো প্যান্ডেলের মধ্যেই আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, মানে এত লোকের ভিড়, তখন কলকাতায় গিয়েছিলাম ঠাকুর দেখতে। সে কলকাতায় প্রচণ্ড ভিড় হয়, প্রত্যেকটা প্যান্ডেলে প্রচণ্ড ভিড় হয়, আর খুব সুন্দর সুন্দর করে, তোমরা পারলে দেখে এসো যারা যারা যাওনি এখনও পর্যন্ত। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি।